সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা উপভোগ করলেন করোনেশন চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1-এর জুনিয়র ব্যাচের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। উক্ত ম্যাচে নির্ধারিত সময়ে 0-0 ফলাফলে ম্যাচটি ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারের মাধ্যমে 3-1 গোলে ইনফিনিটি 15 জয়ী লাভ করে। এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি আনলাকি 13-এর টিমের সদস্য সুমন পারভেজকে। এই যে আজকে খেলা হলো আপনাদের তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচ, তো আজকে আপনাদের জুনিয়র ভাইরা জিতলো, তো খেলাটা টাইব্রেকারে রয়েছে। সব মিলায় আপনি মাঠের বাইরে থেকে খেলা উপভোগ করেছেন, যদিও মাঠে নামেননি, তো সব মিলায় আজকের অনুভূতিটা কেমন জানাবেন? আসলে আজকের অনুভূতির কথা নাই বলি, আমি শুরুর থেকে আমরা যেটা আসলে করছিলাম যে আমাদের যারা প্লেয়ার যারা মাঠে খেলেছে তাদের আসলে সব থেকেই ছিল যে আমাদের আসলে কোনো প্র্যাকটিস ছিল না, তারপরে আমাদের কোনো প্রস্তুতি ছিল না। তারপরে আমরা এত দূর যে এই মানে আনলাকি 13-এর যে যারা প্লেয়ার ছিল তাদের নিয়ে যে এত দূর পর্যন্ত আসতে পারছি, এর জন্য আনলাকি 13-এর সবাইকে বিশেষ ধন্যবাদ। আর আজকের ম্যাচটা আসলে যাদের সাথে আমরা খেলেছি তারা আমাদের থেকে মাত্র 2 বছরের আর কি জুনিয়র। আর সবসময় কিন্তু ছোটো ভাইরা জিতলে কিন্তু বড় ভাইদের অবশ্যই ভালো লাগে, তো আমাদেরও অনেক ভালো লাগছে যে না আমাদের ছোটো ভাইরা আমাদের সাথে জিততে পারছে। তারপরে তো ট্রাইবেকাররা জিতছে, তো এই পর্যন্তই। আর আমরা আশা করবো যে পরবর্তীতে যে আমরা যদি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করি পরবর্তী বছরে, তো আমরা অবশ্যই একটু ভালোভাবে বা আরও ভালো প্র্যাকটিসের মাধ্যমে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। আপনি হচ্ছে মিশন 90 নিউজের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং এসআর টেকের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তো সেই সুবাদে আপনি এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ পর্যালোচনা করছেন, প্রত্যেকটা ম্যাচ উপভোগ করছেন। তো সব মিলে এখন তো টুর্নামেন্ট প্রায় শেষ, শুধুমাত্র 2টা ফাইনাল ম্যাচ বাকি আছে। তো সব মিলায়া এই টুর্নামেন্ট সম্পর্কে যদি একটু বলেন। তো এই টুর্নামেন্ট শুরু থেকে যে পর্যন্ত চলছে অনেক দেখা যায় যে কি বলে অনেক ঝামেলার ভিতরে গেছে, বা এই রেফারির অনেক সিদ্ধান্তের উপর আমরা অনেকেই ডিপেন্ড করতে পারি নাই। এ নিয়ে অনেকে আমরা বাকবিতণ্ডতায় জড়াইছিলাম। তো সব কিছু চড়াই উতরাই পারি দিয়ে যে এই টুর্নামেন্টের আমরা শুধুমাত্র আরেকটা শুধু ফাইনাল ম্যাচটা বাকি আছে। তো আশা করব যে এই ফাইনাল ম্যাচে যেন আমরা বাকি যে কয়টা দল আমরা খেলেছি, তো সবাই যেন ফাইনাল ম্যাচটা উপভোগ করতে মাঠে চলে আসে। এবং যারা দেশের বাহিরে আছে তাদেরকে অবশ্যই আমি আহ্বান করব তারা যেন ফোনে বা টিভিতে যেখানে দেখুক আমাদের মিশন 90 এবং এসআর টেকের মাধ্যমে যেন তারা লাইভ দেখে। আর হচ্ছে মাঠের, তো আমি মাঠ সম্পর্কে কিছু বলতে চাই। আসলে মাঠের পরিবেশটা এখন যেরকম আছে, তো আশা করব যে করোনেশন চ্যাম্পিয়ন ট্রফির যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন এবং স্কুল কর্তৃপক্ষ যারা আছেন তারা যেন এই মাঠের দিকে একটু দৃষ্টি দেন, কারণ ফাইনাল ম্যাচ যেহেতু মাঠের অনেক আশেপাশে অনেক ময়লা আবর্জনা এগুলো যেন পরিষ্কার করে। আর তাছাড়া খেলার সার্বিকভাবে যেন সুষ্ঠুভাবে পরিচালনা হয়, সেদিকে সবাই আমরাও একটু সবাই যেন সহযোগিতা করে এই পর্যন্ত আর কি। এই টুর্নামেন্টে আপনি যাবৎ অনেক দলের ক্যাপ্টেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ইন্টারভিউ নিয়েছেন, আজকে নিজে ইন্টারভিউ দিচ্ছেন, এই অনুভূতিটা কেমন? আসলে যার যার অবস্থান থেকে যদি দেখা যায়, যখন আমি ওই পাশে থাকি তখন আমার একটা ফিল কিন্তু অন্যরকম আসে। আর এই পাশে যে থাকি আসলে আমি আজকে বুঝতেছি যে না, আসলে এই পাশে থেকে যে ইন্টারভিউটা গ্রহণ করে তার কিন্তু খুব একটা না, কিন্তু যে ইন্টারভিউটা দেয় তার কিন্তু অবশ্যই কিন্তু মনের মধ্যে একটা দুগদুগি কাজ করে। সেরকম আমারও হচ্ছে। যেমন ছোটোবেলায় আমাদের কিন্তু আমরা কিন্তু ব্রেঞ্চে বসে কিন্তু বলতাম যে ব্ল্যাকবোর্ডের সামনে গেলে না জানি কি। আসলে যখন আমরা ব্ল্যাকবোর্ডে লিখতে গেতাম তখন কিন্তু আমাদের মানে অনেক আর কি ভয় কাজ করতো, তো ওইটা আমার মধ্যে কাজ করতেছে। আর সর্বোপরি আমি বলবো যে যারা এই করোনেশন চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করেছিল এসএসসি 2022 ব্যাচ, তারা কিন্তু অলরেডি ফাইনালিস্ট এবং তাদেরই মোস্ট সিনিয়র ব্যাচ 2023 সন্ধির সাথে খেলবে। তো 2 দলের জন্য আমার শুভকামনা থাকবে। আর আশা করব যে এরকম টুর্নামেন্ট যেন বলাতে আরও হয়, বা এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা অনেকেই দেখছি যে আমরা কিন্তু মোবাইল ফোনের যে গেমসগুলোতে ছেলেরা আসক্ত ছিল, কিন্তু এখন কিন্তু এই টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় দেখা যায় যে অনেক কিন্তু এই টুর্নামেন্ট দেখতে আসে। তো এই দিক থেকে একটা ভালো দিক হচ্ছে তারা কিন্তু ফোনের থেকে একটু হলেও দূরে আসে, বা তারপর এই খেলা দেখে কিন্তু তারা কিন্তু বাড়িতেও, আমি আশেপাশে দেখি যখন
আসি বা এমনি ঘুরতে বের হইলে দেখি যে না ফুটবল কিন্তু আগে কিন্তু অতটা খেলতো না, এখন কিন্তু প্রায় আমাদের আশেপাশের যে অঞ্চলগুলো আছে তারা কিন্তু ফুটবল নিয়ে ব্যস্ত থাকে। তো আশা করবো যে এরকম টুর্নামেন্ট যেন বলাতে অব্যাহত থাকে, এবং সবার কাছে একটা অনুরোধ থাকবে যে এরকম টুর্নামেন্টের যারা আয়োজন করে তাদেরকে যেন সবাই সাহায্য সহযোগিতা করে, আমরা সকলে মিলেমিশে যেন এরকম একটা সুস্থ টুর্নামেন্ট যেন আমরা দেখতে পারি, বা যারা খেলবে তারা যেন আমাদের অনেক সুন্দর একটা খেলা উপহার দিতে পারে। ধন্যবাদ আপনাকে। তো ধন্যবাদ। এখন আমি ডেকে নিচ্ছি ইনফিনিটি 15-এর ক্যাপ্টেন নয়নকে। গত ম্যাচে আপনাদের পারফরমেন্স আমাদের দর্শক দেখেছে, মাঠের দর্শকও দেখেছে, বা আপনারাও নিজেদের পারফরমেন্স সম্পর্কে অবগত ছিলেন। আজকে এই যে আনলাকি 13-এর সাথে হাড্ডাহাড্ডি একটা লড়াই, মানে মোটামুটি যদি আমরা ধরি 90% আপনারা কামব্যাক করতে পেরেছেন, তারপরেও ভাগ্যক্রমে নির্ধারিত সময় গোল করতে পারেন না, পরবর্তীতে ট্রাইব্রেকারে এসে গোল করেছেন। তো সব কিছু মিলে আজকে আপনার দলের, যেহেতু আপনি ক্যাপ্টেন, সেই দিনকার পরাজয়টা আপনি নিজের ঘাড়ে নিয়েছিলেন। তো আজকের যে জয়টা সেইটা কাদের উৎসর্গ করবে, এবং আজকে যে আপনার টিম মেম্বারদের যে পারফরমেন্স, তো সব কিছু মিলে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহর। আর প্রথম কথা, আজকের ম্যাচের অফিসিয়াল ক্যাপ্টেন আমি না, অফিসিয়াল ক্যাপ্টেন ছিল বিজয় বণিক। আজকের ম্যাচের ক্রেডিটটাও তার, মনে হয় ম্যান অফ দ্য ম্যাচও হবে সে। যাই হোক, সেটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আর সেমিফাইনাল ম্যাচটা যেটা ছিল, আমরা আসলে কেউই ভালো খেলতে পারি নাই, সেটা সেদিনই বলছি। আর আজকে জিততে পেরেছি, বড় ভাইরা হারছে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, নির্ধারিত সময় আমরা গোল করতে পারি নাই, পেনাল্টি দিচ্ছি। যাই হোক, যতটুকু হোক আমরা জিততে পারছি। সিজন 1-এর একটা তালিকাভুক্ত আমরা হইতে পারছি, তৃতীয় তালিকাভুক্ত আমরা হইতে পারছি, এতটুকু আমাদের জন্য যথেষ্ট। তো আগামীতে প্রথম স্থান অথবা আর দ্বিতীয় স্থান অধিকারী হওয়ার কোনো চিন্তা ভাবনা আছে নাকি, বা আপনি আপনার টিমকে কীভাবে আপগ্রেড করবেন? জি অবশ্যই, এই চিন্তা তো সবসময় থাকে চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা যে কারো থাকে না, এটা আসলে ঠিক না। প্রকাশ্যে হোক বা ভুলে হোক, চ্যাম্পিয়ন হওয়ার কথা সবাই একবার হলেও ভাবে। আমরাও ভাবছি চ্যাম্পিয়ন হওয়ার কথা, ভাবি নাই যে তা না। এখন চ্যাম্পিয়ন হতে পারি না, এটা আসলে দিন শেষে পার্ট অফ দ্য গেম। সবাই তো আর চ্যাম্পিয়ন হবে না, আলটিমেটলি একদলই চ্যাম্পিয়ন হবে। যতটুকু আসতে পারছি আলহামদুলিল্লাহ। নেক্সট সিজনে চেষ্টা করব যতটুকু যাওয়ার, চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব যতটুকু পারি। এখন আল্লাহ যতটুকু ভাগ্যে রাখছে, যতটুকু নেই আমরা খুশি, আল্লাহ বর্ষা। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ম্যাচের যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বিজয় বণিক, তো কিছুটা সমস্যার কারণে উনি আর এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত নেই। আমরা পরবর্তীতে এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা তার হাতে তুলে দেব। আপনাদের অবগতির জন্য আরেকটা বিষয় জানিয়ে রাখি, আগামী 14ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার করোনেশন চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1-এর জুনিয়র ব্যাচের ফাইনাল খেলা, উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন উদীয়মান 22 বনাম সন্দীপ 23। মানে এই টুর্নামেন্টের টপ হাই স্কোরার আর হচ্ছে টপ পারফরমেন্স মিশন 90-র উপাধি দেওয়ার যে দুইটা খেলোয়াড়, ডিমারে খ্যাত জাহিন এবং মেসি খ্যাত আবিদ, এই দুই খেলোয়াড়ের খেলা, অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে কি হবে, টানটান উত্তেজনা একটা খেলা হবে। এত গরম হবে এই খেলাটা, সম্ভবত বল্লার এই মাঠটা গরমের তাপে ফেটেও যেতে পারে। তো এই টানটান উত্তেজনা খেলা উপভোগ করতে হলে চোখ রাখতে হবে মিশন 90 নিউজের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিশন 90 নিউজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।